আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে 136 নম্বর অঙ্ক পরিমিত বিন্যাসের 136 নম্বর অঙ্ক নিউ এডিশন বই সাদেকুর রহমান কাজল স্যারের 273 পৃষ্ঠার আমরা অঙ্ক সমাধান করব। ঘ ইঙ্গ চ এর শুধুমাত্র সমাধানটুকু করে দিব। মানে কিভাবে সমাধান করতে হয় সেগুলো তোমরা পূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবা। এগুলো মোটামুটি ধারণা দিয়ে দিব। তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী দৈবসায়ন ভিত্তিতে 75টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং 40% দ্রব্য ত্রুটিপূর্ণ বা খারাপ তাই আমরা পাচ্ছি, এবং কিউ এর মান হচ্ছে পি থেকে কিউ এর মান বিয়োগ করলে মান পেয়ে যাচ্ছে। এই দুটা বের করছি। আর এন পি কিউ এর গুণ করলে সেটা পাই ভেদাঙ্ক, আর এন আর পি গুণ করলে পাই মিউ, আর এন পি কিউ এর বর্গমূল করলে আমরা পেয়ে যাই সিগমা। এবং আমাদের প্রশ্নে বলছে 25টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। 25টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা 25টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। পঁচিশটির কম বাল্ব, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। 25টির কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে কি 25টির কম মানে হচ্ছে 25টির কম মানে পি অফ এক্স সমান 25। তাহলে 25টির কম বলতে আমরা এখানে নির্দেশ করতে পারি পি অফ এক্স লেস দেন 25। তাহলে 25-এর কম বললে আমরা এটাকে এক্স লেস দেন ইকুয়াল 24 লিখতে পারি। আর লেস দেন আর ইকুয়াল যদি আমাদের এখানে বের হয়, তাহলে যদি থাকে লেস দেন ইকুয়াল 25, তাহলে এটার সাথে আমরা কি 0.5 যোগ করতে পারি। এটা আমরা আগের ভিডিওগুলোতে দেখে দিয়েছি। দিয়ে এইটা অনুযায়ী তোমরা কি অঙ্কের সমাধান করবা। আমি এই পর্যন্তই শুধু দেখাই দিচ্ছি কেন এটা হলো। 25টির কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে কি এক্স মানে হচ্ছে কি বাল্বের সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে। 25টির কম মানে কি 25 লেস দ্যান চিহ্ন মানে কম চিহ্ন বললে কি লেস দ্যান আর এক্স এর মান। তাহলে আমরা এখান থেকে কি তাহলে 25-এর কম মানে কি লেস দ্যান আর ইকুয়াল চিহ্নটা মানে 24 থেকে 24-এর কম সংখ্যাও হতে পারে। তাই আমরা এখান থেকে কি আর লেস দ্যান চিহ্ন থাকলে 0.5 যোগ করতে হয়। লেস দ্যান চিহ্ন থাকলে লেস দ্যান আর ইকুয়াল চিহ্ন থাকলে 0.5 পরের সংখ্যার সাথে যোগ করে আমরা যে চিত্র পাচ্ছি এক্স না লিখে এবার কি জেড এর সূত্র 24/5 মাইনাস হচ্ছে কি 30 বাই হচ্ছে কি 4.24 এই মান দিয়ে আমরা সমাধান করব। এটা আমাদের এইটা দিয়ে আমরা আরো ক্যালকুলেশন করলে জেড এর মান চিত্র দিয়ে মানগুলো তোমরা পেয়ে যাবা। আর বইয়ে তোমাদের করে দেওয়া আছে, এটা সুন্দর করে দেখবা। এবার ইঙ্গ নম্বর প্রশ্নটা আমাদের বলছে কি ঠিক 15টি বাল্ব। তাহলে আমরা ঠিক 15টি বাল্ব কিভাবে করতে হচ্ছে এই সমাধানটা দেখাই দিচ্ছি। ঠিক 15টি বাল্ব, ঠিক 15টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা ঠিক 15 মানে কি x সমান সমান 15 কথা ঠিক 15টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা মানে পি অফ এক্স। মানে এই অঙ্কগুলোর এগুলো পূর্বের যেগুলো আছে সেগুলো সব একই আছে, তাই শুধুমাত্র এই অংশটুকু আমি বুঝাই দিচ্ছি। ঠিক 15টি বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা পি অফ এক্স সমান 15। পি অফ এক্স সমান 15 মানে হচ্ছে কি হয় পি অফ এক্স এর চেয়ে কি 0.5 কম গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 15 হচ্ছে কি 15 চেয়ে 0.5 বেশি। তাহলে আমাদের যদি কোনো প্রশ্নে ঠিক 15 জায়গায় কোনো 20 ঠিক 20টি বা 25টি 30টি এরম বলে, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে 0.5 বিয়োগ করবা। আর পরেরটা দ্বিতীয়তে যখন লিখবা মানে বামের দিকে যেটা লিখবা সেটা 0.5 বিয়োগ করবা, 0.5 বিয়োগ করবা। আর পরে যেটা লিখবা সেটা 0.5 যোগ করবা। এই লাইনটা করার পরে আমাদের যে কার্যক্রমটা করবা এখানে 0.5 দিয়ে যে সূত্র, এটা আমাদের জেড এর সূত্র জেড এক্স মিউ সিগমা। এটা যে পরিমিত বিন্যাসে জেড এর মানে রূপান্তর করা -30 বাই হচ্ছে কি 4.24, কারণ আমাদের 30 পাচ্ছি আর এটা যে মিউ এর মান আর সিগমার মান বসাচ্ছি।
গ্রেটার দ্যান ইকুয়াল এক্স এর জায়গায় জেড গ্রেটার দ্যান ইকুয়াল 15.5 মাইনাস হচ্ছে 30 বাই হচ্ছে 4.24। এই মানটা ভাগ করে তোমরা যা পাবা ক্যালকুলেশন করে ফেলবা। আশা করি ঘ নম্বরটাও তোমরা পেরে যাবা, বাসায় দেখবা, আমার তো শেখানোই আছে আগের অঙ্কগুলো, এগুলো ক্লিয়ার করবা। এবার চ নম্বর প্রশ্নটা বলছে, ঠিক চ নম্বর প্রশ্নটা বলছে 22টি থেকে 36টির মধ্যে 22টি থেকে 36টির মধ্যে বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলেই দিয়েছে, এখানে কোনো নির্দিষ্ট মান নয়, এখানে মান বলেছে কি 22 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 36 বলেছে। 22টি মানে উপরের অংশগুলো সবই একই রয়েছে, তথ্যগুলো একই, যে ট্রায়ালের সংখ্যা 25, শতকরা 44 জন হচ্ছে 44% খারাপ, তাহলে পি এর মান 0.4, কিউ এর মান 0.6, এনপি কিউ এর মান যা মিউ এর মান এবং সিগমার মান সবই একই মান বের হবে। তাহলে এখানে বলেছে কি 22টি থেকে 36টির মধ্যে বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। তাহলে পি মানে সম্ভাবনা 22টি গ্রেটার দ্যান ইকুয়াল এক্স, 22টি থেকে মানে যে মানটা আছে সেটা সমান বা তার চেয়ে বেশি, এক্স 36 এর সমান বা তার চেয়ে কম, কারণ আমাদের বলছে কি 22টি থেকে 36টির মধ্যে। তাহলে এই লাইনটা যে লিখতে পারবা, সে পরবর্তী লাইনটা হবে কি প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার সাথে 0.5 বিয়োগ, যে সংখ্যাটি রয়েছে তার সাথে 0.5 বিয়োগ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল পরবর্তী যে সংখ্যা আছে তার সাথে 0.5 যোগ। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের নিয়ম, রুলস। তাহলে নিম্নের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার সাথে কি 0.5 বিয়োগ, শেষে যে সংখ্যাটি ছিল 36-এর সাথে কি 0.5 যোগ। এই জায়গায় যে সংখ্যা থাকবে এই রুলসের নিয়মে এই ফর্মুলায় ফেলবা, আর পরবর্তী অংশটা আসবে কি পি এই 21.5 মাইনাস 30, কারণ আমাদের এখানে কি 30 বার হয়েছে কি সিগমার মানে যে সূত্র জেড এর মানে রূপান্তর করতে হবে, বাই হচ্ছে 4.24 গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে হচ্ছে জেড গ্রেটার দ্যান ইকুয়াল 36.5 মাইনাস 30 বাই হচ্ছে কি 4.24। এই ক্যালকুলেশন করে তোমরা আবার চিত্রে যে মান পাবা সেই মানগুলো তোমরা ক্যালকুলেশন করবা। আশা করি তোমরা বুঝতে পারবা। এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।